ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান মনিব আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে আমাদের এলাকার অনেক মানুষদের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে নির্বাচিত করে আজকের এই পবিত্রতম দিনে জমিনের মধ্যে পবিত্রতম একটা স্থান মসজিদে আমাদের মতো নগণ্য মানুষদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার মতো আমাদের মন মানসিকতাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, আলোচনার শুরুতে সে মহান প্রভুর দরবারে সবাই একটিবার কৃতজ্ঞতা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে আমাদের কারোর পক্ষেই এখানে আসা সম্ভব ছিল না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ জানাই এই অল্প সময়ের মধ্যে যে কথাবার্তাগুলো আলোচিত হবে আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম এই কথাগুলো আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনারাও যেন এই কথাগুলোর উপর আমল করতে পারেন, সবাই বলি আমিন। আমরা বিগত 2 সপ্তাহ ধরে আমাদের নতুন প্রজন্ম সম্পর্কে বা নতুন প্রজন্মের ব্যবহৃত বিভিন্ন ডিভাইসের ব্যবহার, তার অপব্যবহার এই সম্পর্কে আলোচনা শুনেছিলাম। তো যেহেতু আজকে আরবি বছর অর্থাৎ আরবি হিজরি বছরের প্রথম মাসের আজকে 6 তারিখ, মহরম মাসের আজকে 6 তারিখ, এই মাসের 10 তারিখেই আমাদের ইতিহাসের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ দিন আছে। আজকে চেষ্টা করব সে আশুরা সম্পর্কে কিছুটা আলোচনা করার। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসলে আলোচনার ব্যাপারটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান আমি একটা কথাও বলা আমার পক্ষে সম্ভব না। সুতরাং আল্লাহর কাছে আমরা সবাই চাই যেন এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ থেকে বের করেন যে কথাগুলো আমাদের সবার জন্য দরকারি, আমার জন্যও দরকারি, আপনাদের জন্যও দরকারি। এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমরা অন্যান্য সকল নববর্ষের খোঁজ খবর মোটামুটি সবাই রাখি,
বিশেষ করে বাংলা নববর্ষ হলে তো একেবারে কোনো কথাই নাই, তোলপাড় হয়ে যায় সারা বাংলাদেশ জুড়ে। ইংরেজি নববর্ষ সেটাও মোটামুটি আমরা খোঁজখবর সবাই রাখি, কিন্তু বাংলা নববর্ষ এবং ইংরেজি নববর্ষ কোনোটাই আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। মুসলিম হিসেবে যদি আপনার ইতিহাস, আপনার সংস্কৃতি, আপনার ঐতিহ্য আপনি যাচাই করেন, আপনার ইতিহাসের সাথে, আপনার সংস্কৃতির সাথে, আপনার ঐতিহ্যের সাথে মুসলিম হিসেবে বাংলা ইংরেজি কোনো নববর্ষের কোনো সম্পর্ক নাই। আপনার সাথে সম্পর্ক আছে হিজরি নববর্ষের, অথচ প্রায় 95% মুসলমান হিজরি নববর্ষ কবে শুরু হয়, হিজরি কি মাস চলে সেটা তো অনেক দূরের কথা, কবে হিজরি নববর্ষ শুরু হলো, হিজরি কোন সাল চলে, এটাও 95% মুসলমান জানে। অনেকেই জানে না হিজরি কত সাল। আমি যদি প্রশ্ন করি, আমার মনে হয় এখানেও 10 জন লোক উত্তর দিতে পারবেন কিনা আমি সন্দিহান। আপনারা পারতে পারেন, আলহামদুলিল্লাহ, পারলে ভালো, কিন্তু আমার কাছে যা মনে হয় আর কি, এই ধরনের খোঁজখবর আমরা রাখি না, এটা উচিত নয়। আপনার সংস্কৃতিকে আপনি জানুন, আপনার ইতিহাসকে আপনি জানুন, হিজরি সাল কখন গণনা শুরু হয়েছিল, কোন ঘটনাকে কেন্দ্র করে হিজরি সাল গণনা শুরু হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে যখনই দাওয়াত দিতে লাগলেন, যেই আল আমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন খেতাবটা তারাই দিয়েছিল। নবুয়ত পূর্ব 40 বছর বয়স পর্যন্ত তাদের মুখেই লোকটা ছিল বিশ্বাসী, তাদের মুখেই লোকটা ছিল সত্যবাদী। কি এমন দাওয়াত, কি এমন কথা তিনি বললেন, নবুয়তের পরে ওই কথা বলার সাথে সাথে এই আল আমিন লোকটাই একেবারে তাদের চরম শত্রু হয়ে গেল। কারণটা কি? যেই লোকটা 1 বছর আগেও তাদের কাছে আল আমিন ছিল, 2 বছর আগেও তাদের কাছে আল আমিন ছিল, সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল, সবচেয়ে ভালো মানুষ ছিল, কি এমন দাওয়াত, কি এমন কথা তিনি বললেন, যেই কথার দাওয়াত দেওয়ার সাথে সাথে এই আল আমিন লোকটাই তাদের চোখে একেবারে সবচেয়ে খারাপ লোকে পরিণত হয়ে গেল। যখনই দাওয়াত দিতে লাগলেন, কাফেররা সহ্য করতে পারলো না। তারা চিন্তা করলো মুহাম্মদকে আর জীবিত রাখা যাবে না, একেবারে শেষ করে দিতে হবে। সব সময় প্রত্যেক যুগেই কাফেরদের কৌশল এটাই থাকে যে যারা জিনের ধারক এবং বাহক, তাদেরকে হত্যা করতে পারলেই মনে হয় দিন শেষ। তাদের প্ল্যান প্রোগ্রাম, তাদের ধ্যান ধারণা এমনই থাকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এমন ছিল যে ইব্রাহিমকে যদি মারতে পারি তাহলে দিন ধর্ম শেষ। প্রত্যেক নবীর যুগে, এমনকি বর্তমান যুগেও প্রত্যেকের যারা দিন বিরোধী আছে তাদের মনের মধ্যে এই ধারণাই তারা পোষণ করে, দিনের ধারক এবং বাহক, প্রচারক যারা আছেন তাদেরকে যদি শেষ করতে পারি তাইলে মনে হয় দিন ধর্ম শেষ। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগেই এভাবেই দিনের ধারক এবং বাহকদেরকে পরীক্ষা করেন, আর এই পরীক্ষার মাধ্যমে তারা শত চেষ্টা করেও কোনোদিন দিন এবং ধর্মকে, আল্লাহর এই দিনকে কোনোদিনও তারা এই জমিন থেকে মুছে দিতে পারবে না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই চেষ্টা করুন, ফু দিয়ে দিনের আলোকে কখনোই নিবানো সম্ভব নয়। তারা চিন্তা করলো মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাইলেই মনে হয় সব শেষ হয়ে যাবে, তাহলে দিনের প্রচার প্রসার আর চলবে না, এই দিনের বিজয় আর হবে না। তারা ওই চিন্তা ভাবনা করে তাদের প্ল্যান মাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিপূর্ণ ছক তারা এঁকেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সব বিষয়গুলো জানিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার নির্দেশ দিলেন। এবং যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, মদিনাতে হিজরত করে গিয়ে সেখানে দিন প্রতিষ্ঠা করেছেন, সেই দিন থেকেই মূলত হিজরি নববর্ষের সূচনা। সুতরাং অন্যান্য বছর আমরা খোঁজখবর রাখি আর না রাখি, অন্যান্য সাল আমরা খোঁজখবর রাখি আর না রাখি, অন্তত মুসলিম হিসেবে হিজরি দিনটা কখন শুরু হয় এই খোঁজখবরটা রাখা আমাদের প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে সামনে থেকে আমরা এই দিনটা অন্তত খোঁজখবর রাখতে পারি, কোন দিন হিজরি নববর্ষ শুরু হয় এই দিনটা যেন অন্তত জানি।
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তারপরে হিজরি নববর্ষের প্রথম মাসের নাম মুহররম। এই মুহররম মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস। রমজান মাসের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে মুহররম মাসে রোজা রাখতে সবচেয়ে বেশি পছন্দ করতেন। এই মাসেই রোজা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে বেশি পছন্দ করতেন। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররমে অর্থাৎ আশুরার রোজা রাখার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে রমজানের রোজার মতোই তাগিদ দিতেন। যখন রমজান মাসের রোজা ফরজ হলো, রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে ওই ধরনের তাগিদ আর দেন না, কিন্তু রাখতেও বারণ করেন নাই, আর রাখার জন্য তেমন খুব বেশি তাকিদও দেন নাই। তো মুহররম মাস, আজকে মুহররম মাসের 6 তারিখ, মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশার শব্দের অর্থ 10, সেখান থেকে আশুরা, 10ম দিনকে বলা হয় আশুরা। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অনেক স্মরণীয় ঘটনা ঘটিয়েছেন। আমাদের জন্য স্মরণ রাখার মতো, আমাদের ইতিহাসের সাথে সম্পৃক্ত অনেক ধরনের ঘটনা এই দিনের মধ্যে ঘটিয়েছেন। তবে সবচেয়ে বেশি স্মরণীয় যে ঘটনার জন্য আমাদের কাছে এই দিনটা অত্যন্ত স্মরণীয়, আমরা মনে রাখি, সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার প্রান্তরে শাহাদাতের ঘটনা। এই দিনের কারণে বা এই ঘটনার কারণেই আশুরার দিনটাকে আমরা সবচেয়ে বেশি স্মরণ রাখি। এখন এই ঘটনা বলার আগে বা এর আশপাশের কিছু শিক্ষা বলার আগে সর্বপ্রথম আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আশুরা সম্পর্কে বা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত সম্পর্কে কোনো ধরনের ঘটনা, কোনো ধরনের কাহিনী কোরআন এবং হাদিসে নাই। কেননা কোরআন নাজিলের পরের ঘটনা এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরের ঘটনা। আর হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাই হয়েছে, অর্থাৎ ওনার পরে যেহেতু হাদিসের ধারাবাহিকতা নাই, সেহেতু এই ঘটনাটা কোরআন হাদিসে সরাসরি নাই। এখন কোরআন এবং হাদিসের সরাসরি না থাকার কারণে বিভিন্ন জন, বিভিন্ন ইতিহাসবিদগণ, বিভিন্ন ওয়াজিনে কেরাম, বিভিন্ন আলেম ওলামাগণ তাদের মুখ থেকে বা বিভিন্ন ইতিহাসের বই থেকে এই ঘটনাগুলো মানুষ অনেক সময় অনেকভাবে অনেক আকারেই শুনে থাকে, বা এক একজনের কাছে ঘটনার রূপরেখাটা অনেক সময় এক এক রকম হয়ে থাকে। তো আমি ঘটনা বলতে যাচ্ছি না, বা ঘটনা বলাটা আমার উদ্দেশ্যও না, আর ঘটনা এটা ভালোভাবে আমি জানিও না। অনেক বই পড়ছি, অনেক বইয়ে অনেক ধরনের ঘটনাটা অনেকভাবে রূপান্তর করা হয়েছে। সুতরাং সঠিকটা যেহেতু আমি জানি না, সুতরাং ঘটনা বলাটা আমার উদ্দেশ্যও না। আমার উদ্দেশ্য হচ্ছে, বা আমার মূল কথা হচ্ছে, ঘটনাগুলো শুনবো শোনার জন্যে নয়, ঘটনাগুলো জানবো জানার জন্যে নয়, ঘটনাগুলো শুনবো এবং জানবো মানার জন্য। এই যদি হয় মূলনীতি, তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? ঘটনা বলাটা আমাদের জন্য মূল উদ্দেশ্য নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন কারবালার প্রান্তরে গেলেন, কেন সেখানে গিয়ে শাহাদাত বরণ করলেন, এই শিক্ষাটাই আমাদের জন্য মূল উদ্দেশ্য। কথা যদি বুঝে আসে, আপনাদের মনের মধ্যে মনে হয় এই জিনিসটা এতটুকু ক্লিয়ার হয়েছে যে ঘটনা জানা বা ঘটনা সম্পর্কে জ্ঞান লাভ করা আমাদের মূল উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা মদিনা থেকে কেন ইরাকের উদ্দেশ্যে গেলেন এবং ইরাকের সেই কারবালা নামক প্রান্তরে গিয়ে কেন তিনি শাহাদাত বরণ করলেন, এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা এবং মূল জানার উদ্দেশ্য। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যখনই কুফাবাসী থেকে অনেক চিঠি আসতে লাগলো, কোনো কোনো রেওয়ায়াতে এমন পাওয়া যায় যে প্রায় 500-র মতো চিঠি কুফা থেকে অর্থাৎ ইরাক থেকে ওনার কাছে আসতে লাগলো যে আপনি আমাদের কাছে আসেন, আমরা ইয়াজিদের কাছে বায়াত হই নাই, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আমাদের কাছে আসেন, আমাদের কাছে আসলে আমরা আপনার হাতে বায়াত হব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একজন বাহক পাঠালেন, একজন দূত পাঠালেন। উনি
ইরাকের কুফায় গিয়ে দেখলেন যে না, আসলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য তারা আসলে সত্যিকার অর্থেই তারা পাগল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি পত্র লিখলেন, যাকে পাঠানো হলো তিনি পত্রের মধ্যে জানালেন যে আপনি এখানে আসতে পারেন, আপনার জন্য নিরাপদ। তার কিছুদিন পরেই পরিস্থিতি যে কোনো একটা পর্যায়ে উনি জানতে পারলেন যে কুফাবাসী আসলে মূলত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে নাই। তাদের কেবলমাত্র ভালোবাসাটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য, কেমন ভালোবাসা, বাহ্যিক ভালোবাসাটা, কিন্তু অন্তরের অভ্যন্তরীণ ভালোবাসাটা মোটেও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্যে নয়। সেটা কেমন? রাগ করবেন কথা বললে? রাগ করবেন? শিক্ষার জন্য বলতেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষার অনেক কিছু আছে। যেমন একটা লোকের কুকুরের ঘটনা আমি আগেও বলেছি, আবারও বলতেছি। আমরা মানুষেরা, আমাদের স্বভাবটা হচ্ছে এমন, আমরা ইসলামের জন্য জান প্রাণ দিতে রাজি, ভিতরে না, উপর থেকে। হুজুররা যখন বয়ান করে, কথাবার্তা শুনলে মনে হয় যে আজকেই একেবারে নিজের জীবনটা আল্লাহর জন্যে, আল্লাহ রসুলের জন্য দিয়ে দিব, এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম। কিন্তু পরিস্থিতি, বাস্তবতা যখন সামনে আসে, তখন আর আমরা কেউ সামনে আগাতে রাজি নই, তখন ভিতরটা থেকে দিতে আর রাজি নই। এক লোকের কাছে একটা কুকুর ছিল। কুকুরটা অত্যন্ত ক্ষুধায় তার পাশে, লোকের পাশে হাঁটতে হাঁটতে কুকুরের জিহ্বা বের হয়ে গেছে, বাইরে বের হয়ে গেছে। এখন পাশে আরেকজন পথচারী ওই লোকটাকে জিজ্ঞাসা করলো যে ভাই, আপনার পাশে যে কুকুরটা আছে, এই কুকুরটা তো একেবারে ক্ষুধায় তার জিহ্বা বের হয়ে গেছে, তাকে আপনি খাবারের জন্য কিছু দেন না কেন? তো ওই লোকটা দেখলো যে তার হাতের মধ্যে, কুকুরের মালিকের হাতেই খাবারের একটা প্যাকেট আছে। বললো যে ভাই, আপনার কুকুরটা মারা যাচ্ছে, কুকুরের জন্য আপনি আফসোস করতেছেন, আফসোস না করে, কান্নাকাটি না করে, আপনার হাতে যে খাবারের প্যাকেটটা আছে, এখান থেকে একটা রুটি অথবা সামান্য কিছু খাবার দিলেই তো কুকুরটা বাঁচে। সামান্য কিছু খাবার কুকুরকে দিয়ে দেন, তাহলে তো কুকুরটা বেঁচে যায়। তো ওই লোকটা বললো যে ভাই, এই ওয়াজ আপনার থেকে আমি আরো অনেক ভালোই জানি। খাবার দিলে, রুটি দিলে, হালুয়া দিলে যে কুকুর বাঁচবে এটা আমিও জানি, কিন্তু এটা দিলেই তো আমার টাকা খরচ হবে, এটা দিলেই তো আমার সমর্থন, আমার মন থেকে আমার টাকাটা এই কুকুরের পিছনে যাবে। আমি কেবলমাত্র কুকুরের জন্য কাঁদবো, আফসোস করব, কুকুরের জন্য হায় হুতাশ করব, কিন্তু নিজের পকেটের টাকা কুকুরের জন্য খরচ করব। আমাদের দরদটা ইসলামের জন্য এমনই। ইসলামের যখন কোনো কারণে, ইসলামের যখন বিপদ হয়, যে কোনো সমস্যায় যখন পড়ে, তখন আমরা খুব হাহুতাশ করি, রায় আফসোস, লোকটা খুব ভালো ছিল, সে এরকম একটা বিপদে পড়লো, খুব হাহুতাশ আমাদের থাকে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনার দৈনন্দিন জীবনের 24টা ঘন্টা আপনি তাদের সাথেই চলছেন, তাদের সাথেই সমর্থন দিচ্ছেন, তাদের পিছনেই চলতেছেন যারা ইসলামের 12টা বাজাচ্ছে। উপর থেকে ইসলামকে খুব ভালোবাসেন, উপর থেকে ইসলামের কোনো বিপদ দেখলে আপনার একেবারে দরদ উতলে পড়ে ওই লোকের মতো, কিন্তু ভিতর থেকে ইসলামের সমর্থন কোনোদিনও ইসলামের পক্ষে আপনার ছিল না, আজও নাই। মনটাকে ভিতর থেকে পরিবর্তন করতে পারেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছেও কুফাবাসী চিঠি পাঠাইতো যে আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত হব, আপনি আসেন, আপনার জন্য আমরা বসে আছি। কিন্তু খলিফা পাঠানোর পরে, লোক পাঠানোর পরে প্রথম অবস্থা উনি দেখলেন যে না, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষেই, কিন্তু পরবর্তীতে উনি বুঝতে পারলেন কুফাবাসীর কেবলমাত্র উপরের ভালোবাসাটাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য ছিল, আর নিজেদের অর্থ সম্পদ, টাকা পয়সা, অস্ত্র শক্তি, সামর্থ্য সব ছিল ইয়াজিদের জন্য, কিছুটাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য ছিল না। আমরাও ঠিক তেমনই, আমাদের কেবলমাত্র মনের আবেগটা আর ভালোবাসাটা ইসলামের জন্য, নিজেদের শক্তি ইসলাম বিরোধীদের জন্য, নিজেদের সামর্থ্য ইসলাম বিরোধীদের জন্য, নিজেদের টাকা পয়সা ইসলাম বিরোধীদের জন্য, নিজেদের জীবনের যৌবনটা ইসলাম বিরোধীদের জন্য, সব কিছু ইসলামের বিরুদ্ধে লাগাইয়া দিয়া ইসলামের জন্যই মায়া কান্না করা মুনাফিকি ছাড়া আর কিচ্ছু না। কেবলমাত্র মুনাফিকি, ইসলামের জন্য এই ধরনের মায়া কান্না করার কোনো প্রয়োজন নাই। আমাদের অবস্থাটা এমনই হয়ে গেছে, দিনকে দিন এই রাস্তাতেই আমরা চলতেছি, আমাদের সব কিছু
শক্তি সামর্থ্য নিজের জীবন যৌবন সব দিয়ে দিচ্ছেন তাদের পিছনে, যারা ইসলামের 12টা বাজাচ্ছে, কিন্তু ইসলামের জন্য মায়া কান্না আপনিও করেন। আফসোস, আপনার জন্য অত্যন্ত দুঃখ হয়, এই মায়া কান্না করে কোনো লাভ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে তারপরে ওই খলিফা যাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হলো, তাকে উনি আবারও চিঠি পাঠালেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি এখনকার অবস্থাটা আরেকবার জানাতে চাই। তাকে চিঠি লেখার অনুমতিও দেওয়া হলো, তিনি চিঠি পাঠালেন, কিন্তু সেই চিঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছার আগেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে পৌঁছে গিয়েছে। এখন এখানে আরেকটা প্রশ্নের উদয় হয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনাতে থেকে, মদিনায় এত সম্মান, এত ভালো অবস্থানে থেকে তিনি কুফায় কেন গেলেন? তিনি কারবালার প্রান্তরে বা ইরাকের দিকে তিনি কেন গেলেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি চিন্তা করতেন যে আমি মসজিদে নববীতে আছি, মসজিদে নববীতে থাকলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমার কাছে মানুষ হাদিয়া তোহফা নিয়ে আসবে, আমাকে মানুষ সম্মান করবে, আমার কোনো দরকার আছে সেই কুফায় গিয়ে, ইরাকে গিয়ে মানুষের বিরোধিতার একটা প্রচণ্ড ধাক্কার মধ্যে পড়ার কোনো প্রয়োজন আমার আছে? এই কথা যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করত, তাহলে ইসলামের সৌন্দর্য আমরা কোনোদিনও পেতাম না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমি মসজিদে নববীতে যতই ভালো থাকি, যত ভালো অবস্থানেই থাকি, ওইদিকে এই ইসলামের খেলাফতের খলিফা এমন একজন শাসকের হাতে গেছে, এমন একজন নেতার হাতে নেতৃত্ব গেছে যে নিজে মদ খায়, যে নিজে মদ পান করে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আমার গায়ে আছে, আমি এই রক্ত নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের গায়ের রক্ত দিয়ে যে ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন, আমার নানাজান উহুদের ময়দানে নিজের দাম মোবারককে শহীদ করে দিয়ে যে ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিজেদের জান দিয়ে যে ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন, আমি হুসাইন বেঁচে থাকতে এই ইসলামের খলিফা এমন একজন ব্যক্তির হাতে যাবে, এই ইসলামের খেলাফত এমন একজন ব্যক্তির হাতে যাবে যে কিনা মদ খায়, তা আমি হুসাইন বেঁচে থাকতে এটা কশ্চিনকালেও হতে পারে। ওনার মনের মধ্যেই ধারণা ছিল যে আমি হুসাইন জীবিত থাকবো, জমিনে থাকবো, আর ইসলামের এই করুণ দশা হবে, এটা কখনোই আমি মেনে নিতে পারি না। এজন্যেই উনি কুফার উদ্দেশ্যে, এজন্যই উনি ইরাকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। উনি যদি চিন্তা করতেন যে আমি এখানে থাকবো, তাহলে কিন্তু কোনোদিনও ইসলামের সৌন্দর্য এই পর্যন্ত আমরা পেতাম না। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে গেছেন, যাওয়ার দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মান মর্যাদা কি কমে গেছে? কথা বলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মান মর্যাদা কমে গেছে? আমাদের জন্য এখানে একটা বিশাল শিক্ষা, একটা বড় রকমের শিক্ষা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা চাইছিল অপমান করতে। কেমন অপমান? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। দেহ থেকে বিচ্ছিন্ন করে এই মাথাটাকে ইয়াজিদের পায়ের কাছে নিয়ে রাখা হয়েছিল। এই মাথাটাকে অপমানিত করার হাজার ধরনের অপচেষ্টা তাদের ছিল। আচ্ছা বলেন তো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অপমান করার চেষ্টা তারা করছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অপমান কি হয়েছে? কথা বলেন, অপমান হয়েছে? আজ থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর থেকে হাজার হাজার মুসলমানের নাম হুসাইন নামে রাখা হয়েছে, রাখা হয় নাই? হাজার হাজার মানুষের মনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য ভালোবাসার জন্ম হয়েছে, হাজার হাজার মুসলমানের মনে। তারপর থেকে যত মুসলমান ছিল সবার মনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য ভালোবাসা আছে, কিন্তু ইয়াজিদের জন্য ভালোবাসা তো দূরের কথা, তার নামটা কোনো মুসলমান তো দূরের কথা, কোনো বিধর্মী পর্যন্ত ইয়াজিদ নাম চাইছিল অপমান করতে, কিন্তু অপমানিত তো করতে পারেই নাই, বরঞ্চ নিজেরাই এমন অপমানিত হয়েছে, এমন অবস্থা হয়েছে তার নামটা পর্যন্ত কেউ আজকে মুখে নেয়। ঠিক তেমনি আপনি যদি চান ইসলামকে মুছে দিতে, আপনি যদি চান ইসলামের ধারক এবং বাহকদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিতে, আপনি যদি চান কোরআনের বাহকদেরকে এই জমিন থেকে মুছে দিতে, তারা হয়তো মুছে যাবে ঠিক, কিন্তু মানুষের মনের মধ্যে তাদের জন্য যে ভালোবাসা, এটা আপনি মুছতে পারবেন না।
কোশ্চিন কালেও এই ভালোবাসা কমবে না, বরঞ্চ কোরআনের পথে যারা ছিল, ইসলামের পথে যারা ছিল আছে, তাদের মর্যাদা দিনকে দিন বাড়বেই। আর যারাই যাবে কোরআনের মর্যাদাকে ভুলণ্ঠিত করতে, যারাই যাবে দিনের মর্যাদাকে ভুলণ্ঠিত করতে, তাদের মান মর্যাদা এমন জায়গায় যায় পৌঁছাবে, আজ থেকে কিছুদিন পরে হয়তোবা 10, 20, 15, 20 বছর পরে মানুষ আপনার নাম নিতেও ঘৃণাবোধ করবে। এটা তো বাস্তব ইতিহাস, আমরা দেখে আসছি। আজকে কোনো মুসলমানের নাম ফেরাউন রাখা হয়, কথা বলেন, ফেরাউন শব্দটা কোরআনে আছে না? আছে না কোরআনে? কোরআনে কারিমের মধ্যে ফেরাউন শব্দটা আছে। এটা কিন্তু ছোটখাটো কোনো কথা না। ফেরাউন ছিল মিশরের যারা বাদশাহ, তাদের খেতাব। এটা ছোটখাটো কোনো কথা? মিশরের বাদশাদের খেতাব। কোরআনে কারিমের মধ্যে শব্দ আছে মিশরের বাদশাদের খেতাব, তারপরেও কোনো মুসলমানের নাম ফেরাউন রাখা হয় না। কেন হয় না? ইসলাম বিরোধিতার কারণে। এমন নিচে আল্লাহ তারা নামাইছেন, তার নাম নিতেও মানুষ ঘৃণাবোধ করে। এজন্যে যাদের সাথে যখনই যারা ইসলামের সাথে ছিল তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন, এখনও যারা আছে তাদের মর্যাদাকেও আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবেন, ভবিষ্যতেও যারা থাকবে তাদের মর্যাদাকেও আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবেন। কোনোদিনও হয়তো তাদেরকে মেরে ফেলা যাবে, হয়তো তাদেরকে আঘাত করা যাবে, হয়তো এই পৃথিবীতে সামান্য কষ্ট তাদেরকে দেওয়া যাবে, কিন্তু কোশ্চিন কালেও তাদের মর্যাদাকে কমানো যাবে। আর যারা ইমানদার, প্রকৃত ইমানদার যারা আছে, তারা কখনো এই জমিনের মর্যাদা চায় না। তাদের কাছে মর্যাদা কোথায় গেলে? আল্লাহর কাছে গেলেই তাদেরকে প্রকৃত মর্যাদা দেওয়া হবে, এবং তারা সেই মর্যাদার জন্যেই পাগল। কোশ্চিন কালেও নিজেদের গন্তব্য ছাড়া, নিজেদের আসল উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীর মান এবং মর্যাদার ভ্রুক্ষেপও তারা করে না। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। একটা মানে কল্প কাহিনী, গল্পের মতো আপনি ধরতে পারেন। এক ছেলে বাংলাদেশ থেকে বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে তাকে, সে এক জায়গার ভিসা ছিল, এক জায়গার ওয়ার্ক পারমিট ছিল, অন্য আরেক জায়গায় গিয়ে কাজ করতেছে। এখন অন্য আরেক জায়গায় গিয়ে কাজ করার দরুন পুলিশ তাকে ধরলো। তারা ধরে পুলিশ জেলখানায় বন্দি করছে। জেলখানায় বন্দি করার পরে এখন কোনো একদিন ঘটনাক্রমে ওই এলাকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওই এলাকার যিনি বাদশা ছিলেন, উনি জেলখানা পরিদর্শন করতে গেছেন। যে কোনো কারণে জেলখানা পরিদর্শন করতে গেছেন। জেলখানা পরিদর্শন করতে গিয়ে উনি বন্দীদের সাথে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে ওই ছেলেটার সাথে কথাবার্তা বলতে বলতে তাকে জিজ্ঞাসা করলো যে কী কারণে তুমি জেলে বন্দি হয়েছো। সে বলল যে দেখেন, আমাকে জেলে বন্দি করা হয়েছে, আমি এক এলাকার ওয়ার্ক পারমিট আনছিলাম, অন্য এলাকায় কাজ করতে আসছি, এজন্য আমাকে জেলে বন্দি করা হয়েছে। এখন বাদশা বলল যে এটা তো তেমন বড় কোনো অপরাধ না, তেমন বড় কোনো সমস্যা না, যেহেতু এই দেশের ওয়ার্ক পারমিট তোমার আছে, একটা এলাকায় করার কথা ছিল, অন্য আরেক এলাকায় তুমি চলে আসছো। আচ্ছা, এখন তোমাকে আমি জেলখানার মধ্যে 5 তলা একটা বিল্ডিং করে দেই, জেলখানাটা বাইরে দিয়ে শিকল দিয়ে আবদ্ধ করে জেলখানার মধ্যে 5 তলা একটা বিল্ডিং করে দিই, ওই বন্দি কি বলবে? জেলখানার মধ্যে করে দেন। কথা বলেন, কি বলবে? করে দেন বলবে? যদি বলে যে জেলখানার মধ্যে তুমি থাকবা, তোমার জেলখানার মধ্যে 1 লাখ টাকা দিয়ে একটা খাট কিনা দেই, একটা এসি লাগাই দেই, কি বলেন, রাজি হবে? সে বাদশার কাছে যদি কোনো কিছু চাওয়ার থাকে, কি চাইবে? আমি আমার গন্তব্যে যেতে চাই, আমার গন্তব্যের দিকে আমাকে ফিরায় দেন। জেলখানার মধ্যে আমি এসিও চাই না, 5 তলা বাড়িও চাই না, নানান রকমের খুব আরাম আয়েশের জিনিসপত্রও চাই না। ঠিক তেমনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা, দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। হাত পা বাঁধা থাকে, চোখ বাঁধা থাকে, চাইলেই কোনো কিছু দেখতে পারে না, চাইলেই কোনো কিছুকে স্পর্শ করতে পারে না, চাইলেই কোনো পাপের দিকে হেঁটে যেতে পারে না। মুমিনদের জন্য এই দুনিয়াটা একটা জেলখানা। আর মুমিনের মৃত্যুর সময় যখন এসে যায়, আকাশ থেকে ফেরেশতারা দেখাইতে থাকে, ও মুমিন বান্দা, ও আল্লাহর মুমিন বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত।
ও আল্লাহর মুমিন বান্দা, এই দেখো তোমার বাসস্থান, এই তোমার জায়গা। তুমি যদি আল্লাহর জন্য নিজের জীবনটাকে দিয়ে আসো, তুমি যদি আল্লাহর পথে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়ে আসো, এই দেখো তোমার গন্তব্যস্থল, এই জায়গাতে তোমার বাসস্থান হবে। আর মুমিনের আত্মাটা ওই জায়গার যাওয়ার জন্য পাগল হয়ে যায়। যেমনইভাবে জেলখানার বন্দি পাঁচতলা বাড়ির জন্য আফসোস করে না, জেলখানায় এসি লাগানোর জন্য তার কোনো দুঃখ থাকে না, তার কোনো আক্ষেপ থাকে না, ঠিক তেমনইভাবে প্রকৃত মুমিন বান্দা যারা হয় তারা পৃথিবীতে কষ্ট করে, তারা পৃথিবীতে বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের শিকার হয়, বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, শত প্রতিকূল অবস্থায়ও তারা আল্লাহর জান্নাতের রাস্তা থেকে 2 নাম্বার রাস্তায় কখনো যেতে চায়। তারা কেবলমাত্র নিজের বাসস্থানের দিকে ফিরে যেতে চায়, নিজের গন্তব্যের দিকে ফিরে যেতে চায়। আল্লাহর কাছে সব সময় এই দুআই করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, এমন একটা রাস্তায় আমাকে তুমি চালাও যেই রাস্তায় চললে সরাসরি তোমার সাথে আমার দিদার হবে। পৃথিবীতে আর কিছুই আমি চাই না। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কেবলমাত্র আমরা শুনবো এমনটা নয়, বরং কেন ঘটছিল এই শিক্ষাগুলোও যেন আমাদের জীবনে নিজেদের সাথে মিলায়া নিজেদের জন্য নিজেদের জীবনে বাস্তবভাবে প্রয়োগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।